জগতে কোনো নবী অশিক্ষিত ছিলেন না, আনপড় ছিলেন না, আনলেটার ছিলেন না, তারা অক্ষর চিনেন না, তারা লেখাপড়া জানতেন না, এমনটা কিন্তু নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ কেউ বলে থাকেন যে নবী হচ্ছেন উম্মি। নবী কি? সম্মানিত শুধু একদল মানুষ বলছে আমাদের নবী কি? উম্মি। আমরা আমাদের দেশাচর ভাষায় বলে থাকি যে উম্মি মানুষ, আমি লেখাপড়া জানি না। আমি দেশাচার মানুষ হিসাবে, উম্মি হিসাবে আমি বলতে পারি যে আমি লেখাপড়া জানি না, কিন্তু আমার নবীর বেলায় এই শব্দটি প্রয়োগ করা যাবে কি না? নবী যদি উম্মি হন, কিছুই তিনি জানেন না, লেখাপড়া তার নাই, তাহলে তিনি কি করে বললেন যে ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী শিক্ষক হয়ে তিনি আগমন করেছেন, কোন জ্ঞানটা নবীর কাছে ছিল না? সম্মানিত সুধী, বিচারিক জ্ঞান আপনি বলেন, এই বিচারিক জ্ঞান, সামাজিক জ্ঞান, অর্থনীতির জ্ঞান, কথা বুঝতে পারছেন? অর্থনীতির জ্ঞান, মানুষের জীবনে যা কিছু আছে তার সবকিছু জ্ঞান আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর যত জ্ঞান আছে আগের পরের সবগুলো আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইতালির 40 জন ব্যক্তি আসলেন। কতজন? ইতালির 40 জন ব্যক্তি নবীজির কাছে আসলেন। উদ্দেশ্য একটা, যে নবীজি এমন একটা দেশ পরিচালনা করছেন যেই দেশে কোনো জেলখানা নাই। জেলখানা নাই এমন একটা দেশ পৃথিবীর মধ্যে কোথায় আছে আপনি দেখান? সারা পৃথিবীর যেখানে আপনি যাবেন সেখানেই সেই দেশের কি আছে? কারাগার আছে। আমি তো আপনাদের এই এলাকায় আসতে গিয়ে যখন পিরোজপুর অতিক্রম করছি তখন সেখানে কারাগার নম্বর 1, কতক্ষণ নাজিরপুর দিয়ে যখন পথে আসছি সেখানে কারাগার। কারাগার ছাড়া পৃথিবীতে কোনো দেশ কি আছে? কিন্তু আমার নবীর দেশটা ছিল এমন একটা দেশ যে দেশের মধ্যে কি ছিল না? কারাগার ছিল না, জেলখানা ছিল না। জেলখানা না থাকার মূল যে বিষয়টি নির্দেশনা দেয় যে তার দেশে কোনো চোর ছিলেন না। কথা বোঝা গেছে? সাহাবা ইকরাম কি চোর ছিলেন? কেউ না। আজকে সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি কিনা এ নিয়ে কিছু কিছু মৌলবী কথা বলে, কিন্তু সাহাবা ইকরাম যদি না হতেন আমরা ইসলাম কি এত সুন্দরভাবে পেতাম? উহুদের ময়দানে যারা শহীদ হলেন, কথা বলেন, বদরের প্রান্তরে গিয়ে যারা শাহাদত বরণ করলেন, ইসলামের যুদ্ধগুলোতে যারা নিজেরা মাথায় হেলমেট পরে, বক্ষাস্ত্রণ বুকের মধ্যে সেই যুদ্ধের পোশাক পরিধান করে ওই ময়দানে গিয়ে যারা ইসলামকে রক্ষা করলেন, আজ তাদেরকে বিশ্বাস করা যাবে না তারা সত্যের মাপকাঠি না। এ কথা কি বলা যায়? এটা জঘন্যতম বেআদবি, এটাকে কোনো মতোই আদবের কথা বলা যাবে না। সম্মানিত সুধী, জগতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দেশ তিনি দেখালেন যে দেশটার মধ্যে জেলখানা নাই, তার মানে চোর নাই, ডাকাত নাই, গুন্ডা নাই, পান্ডা নাই, বাটপার নাই, চান্দাবাজ নাই, ধান্দাবাজ নাই, কথা বলেন, ভূমিদস্যু নাই, অর্থ পাচারকারী নাই। ওই সমাজের মধ্যে যারা তারা ফিরিস্তাদের চেয়েও আরো অনেক উপরের মানুষ। আমার নবীর দেশের প্রচার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল, কারণ সব দেশেই জেলখানা আছে কিন্তু নবীর দেশে কি? তাহলে নবীর কি এমন গুণ আছে যে গুণটাকে আমরা একটু খুঁজে দেখি, সেই গুণটাকে আমরা একটু অর্জন করি। এটা আমাদের দেশে যদি আমরা চালু করতে পারি তাহলে অন্তত সন্ত্রাস মুক্ত পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি চায় না, কোনো সমাজ চায় না, কোনো পরিবার চায় না যে তার ছেলে মিথ্যা কথা বলুক, কথা বলে, তার রাষ্ট্রটা মিথ্যার রাষ্ট্র হোক, এটা কেউ চায় না। সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান ইসলামী রাষ্ট্রকে দেখার জন্য বেকুল হয়ে গেল সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ।
তারা একের পরে এক নবীর মদিনা সফর করা শুরু করলেন। নবীর দেশ দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে প্রতিনিধি দলগুলো এসেছিল, সেই প্রতিনিধি দলগুলোর সংখ্যা হচ্ছে 317টি। কত? 317টি দল। এরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নবীর দেশ দেখতে আসছে। এরা কেউ মুসলমান ছিলেন না। কথা বুঝতে পারছেন? সেই দেশটি দেখতে আসলেন ইটালির রোম থেকে। বাইজেন্টাইন যে রাষ্ট্র রোম, যে রোমের শাসক হলেন হেরাক্লিয়াস, পৃথিবীর মধ্যে দুর্দণ্ড প্রতাপের অধিকারী, তার দেশ থেকে 40 জন ব্যক্তি আমার নবীর দেশ দেখার জন্য মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে সাহাবায়ে কেরাম দেখলেন যে আমাদের সাথে তাদের গায়ের রং বনে না। ইটালির মানুষ হচ্ছে অনেক লম্বা। আমি ইটালিতে গেছি কয়েকবার। ইটালির মানুষের চোখ, তাদের গায়ের রং একটু ভিন্ন ধরনের। অতএব এত বড় লম্বা লম্বা মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান দরবারে তারা আসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্রামে ছিলেন হুজরা মুবারকে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে খবর পৌঁছালেন, নবীজি বড় বড় লম্বা লম্বা কিছু মানুষ আসছে। ওদের গায়ের রংটা হচ্ছে ফ্যাকাশে, চোখগুলো বিড়ালের মতো। এই মানুষগুলো আপনার কাছে আসছে সাক্ষাৎ করার জন্য, সাক্ষাৎ প্রার্থনা করছে তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাক্ষাৎ প্রার্থনা করছে, অবশ্যই আমি রাসূল তাদেরকে সাক্ষাৎ দেব, কিন্তু আমার প্রথম নির্দেশ হলো তোমাদের প্রতি যে ওরা আমার মেহমান। অতএব সেই মেহমানদেরকে তোমরা একটা ভালো জায়গায় বসতে দাও। সম্মানিত সুধী, মেহমানখানা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। ঢাকায় যাবেন, গেস্ট হাউস আছে। কথা বুঝতে পারছেন? গেস্ট রুম আছে। মেহমান যেখানে আসবে, ড্রয়িং রুমে বসে মেহমানের সাথে আমরা কথা বলি। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই 40 জন রোমান ক্যাথলিক, এই খ্রিস্টান মানুষগুলো নবীর কাছে আসছে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের প্রথম যে কাজ, সে কাজটা হলো অতিথি হিসাবে তোমরা তাদেরকে একটা ভালো জায়গায় বসার ব্যবস্থা করো। সম্মানিত সুধী, যেই নবীর ঘরে এত বড় পয়সার মালিক স্ত্রী, অথচ নবীর কোনো বাংলো নাই, নবীর কোনো মেহমানখানা নাই, গেস্ট রুম নাই, ড্রয়িং রুম নাই, এমন একটি সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেহমানদের বসাবেন কোথায়? তিনি সাহাবীদের বললেন যে তোমরা তাদেরকে একটা ভালো জায়গায় বসাও। সাহাবায়ে কেরাম নিবেদন করলেন নবীজির কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসাবো? বসাবার জায়গা তো নেই। একটা পারি যে খেজুর গাছের নিচে ছায়ায় বসতে দেই। নবীজি বললেন, না, এই মেহমানকে এখানে বসানো যাবে না। আল্লাহ রাসূল তো ইলমে গায়বের অধিকারী ছিলেন, সুবহানাল্লাহ বলেন। তিনি জানেন, চিনেন কে কোন উদ্দেশ্যে আসে, সে বিষয়টা পর্যন্ত তিনি উপলব্ধি করতে পারেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন যে রাসূল জিহাদে যাব। নবীজি বলছেন, তোমার ঘরে কি মা বাবা বেঁচে আছে? হ্যাঁ। তোমার মা বাবার খিদমত করো, এটাই বড় জিহাদ, তোমাকে জিহাদে যাওয়ার দরকার নাই। শুধু মণ্ডলী, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা মেহমানদেরকে খেজুর গাছের ছায়ার নিচে বসতে দিবে, আমি চাচ্ছি এর চেয়েও আরো কোনো ভালো জায়গা পাও কিনা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, আরবে বড় বড় পাহাড় আছে, মদিনার পাশে যে পাহাড়গুলো আছে সেই পাহাড়ের পাশে সূর্য ঢলে যাওয়ার কারণে ছায়া পড়ে এবং সেখানে ঠান্ডা, এক ধরনের ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। এই আর্দ্রতার মধ্যে আমরা মেহমানদেরকে বসতে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, সেখানেও নয়, এর চেয়ে আরো ভালো জায়গা দেখো। সাহাবায়ে কেরামের চরিত্র হলো, আমার নবীকে যখন তারা কোনো বিষয়ের দায়িত্ব দিতেন অথবা নবী যখন তাদেরকে দায়িত্ব দিতেন, সাহাবায়ে কেরাম প্রথমবার কোনো প্রস্তাব করার পরে নবী যদি নাকচ করে দেন, দ্বিতীয়বার প্রস্তাব করার পরে যদি নাকচ করে দেন,
তাহলে সাহাবায়ে কেরাম নিজে আর কোনো পদক্ষেপ নিতেন না। কথা বলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন যে আপনি ভালো জানেন, আপনার আল্লাহ ভালো জানেন, এই 40 জন মেহমানকে কোথায় বসাবে। নবীজি বললেন সাহাবীরা শোনো, 40 জন মেহমানকে বসাবার জায়গা তোমরা খুঁজে পাও না, খেজুর গাছের নিচে ঘাসের উপরে আর পাহাড়ের ওই গা ঘেঁষে যে ছায়াটা পড়ে সেখানে তোমরা মেহমানদের বসতে দিবে। নবীজি বলছেন বেলাল কোথায়, বেলালকে ডেকে নিয়ে আসো। হযরত বেলাল তিনি দৌড়ে এসে আমার নবীর সামনে হাজির হয়ে বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি হাজির হয়েছি, রাসূল আমি হাজির হয়েছি। নবীজি বললেন বেলাল আমার মসজিদের দরজার চাবি কার কাছে? হযরত বেলাল বলেন হুজুর আমি যেহেতু মুয়াজ্জিন কাজেই সেই চাবি আমার হাতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল তুমি আমার মসজিদের দুয়ার খুলে দাও আর এই 40 জন রোমান ক্যাথলিক খ্রিস্টান মেহমানকে আমার মসজিদে বসতে দাও। ইতালি হচ্ছে সেই সময়কালের সবচেয়ে বেশি শক্তিশালী পাওয়ারফুল একটা দেশ। এটা সাম্রাজ্যবাদী দেশ, এটা শুধু বিস্তার, শুধু দেশ দখল করত, শুধু যুদ্ধ যুদ্ধ। আর সেই দেশের মধ্য থেকে 40 জন রোমান ক্যাথলিক খ্রিস্টান এরা আমার নবীর দেশে আসছে, নবীর দেশ দেখার জন্য, যেই দেশে জেলখানা নাই। কাজে দেশটা দেখতে যাই, দেশটা কেমন। কি ভাই এতে কি আমাদের ওয়েট বাড়ে নাই? সবাই বলেন আমাদের সম্মান বাড়ছে কিনা? অতএব নবীর দেশ দেখার জন্য 317টা দল এরকম আসছে। কত? পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের আজ পর্যন্ত পৃথিবীতে এই পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে মানুষের বসতির সংখ্যা হলো পৃথিবীতে 10,500 বছর। 10,500 বছর ধরে পৃথিবীতে এই জগতের মধ্যে কখনো আপনি এমন কাউকে পাবেন না যে যার দেশের মধ্যে জেলখানা নাই। কত বুঝতে পারছেন? জেলখানা মুক্ত একটা দেশ এটা আপনি কখনো কোথাও পাবেন না। রোমান ক্যাথলিকরা নবীর কাছে আসছে তার দেশ দেখার জন্য। পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের দেশকে দেখার জন্য 317টা এত পৃথিবীর প্রতিনিধি দল এটা আসছে, কোনো প্রমাণ নাই। কিন্তু নবীর যুগে কি আসছে? তার মানে নবীর এই সমস্ত কর্মকাণ্ড 1,26,000 সাহাবায়ে কেরামকে তিনি সোনালী মানুষে পরিণত করেছিলেন। নবীজি বলছেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সোনালী যুগ যদি থাকে, আমরা অনেক সোনালী যুগ বানাই, সোনালী মানুষ বানাই, কতক্ষণ না, কিন্তু স্বর্ণযুগ এবং স্বর্ণযুগের সোনালী মানুষ যারা, তারা হলেন আমার নবীজি এবং সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি এবং কি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের দোষ স্বীকার করে শাস্তি প্রার্থনা করতেন যে নবী আমি অপরাধ করেছি, আপনি আমাকে কি দেন? শাস্তি দেন। পৃথিবীতে এমন কোন জাতি খুঁজে পাওয়া যাবে অপরাধ করার পরে সে শাস্তি চায়? ইমরাতে গামেদিয়া গোত্রের একজন মহিলা নবীর কাছে এসে বলছে নবীজি আপনি আমাকে শাস্তি দেন, ফাআকিম ফিয়া হুদুদাল্লাহ, আল্লাহর আইন আমার উপরে প্রয়োগ করুন। নবীজি বললেন মহিলারে তুমি এমন কি অপরাধ করেছো, তোমার অপরাধের কোনো বিবরণ তুমি দাও নাই, তুমি কি অপরাধ করেছো তাও তো তুমি খোলাসা ভাবে বলে নাই, আমি কিসের উপরে তোমাকে শাস্তি দেব? মহিলা এসে বলছে হুজুর এমন একটা অপরাধ যা চোখে দেখা যায় না, আমার পেটের মধ্যে কাপড়ের নিচে আমার পেটে একটি সন্তান আছে, অবৈধ সন্তান, একটি জেনা বেবিচারের সন্তান আমার দেহের ভিতরে। নবীজি আমি এই নাপাক জিনিসটা নিয়ে আমি কবরে যেতে চাই না। সুবহানাল্লাহ বলুন। নাপাক জিনিস নিয়ে কবরে যেতে চাই না। এই ধরনের কত নাপাক দলিল আমাদের ঘরে আছে, কত নাপাক দলিল আমাদের ঘরে আছে, কত নাপাক দাগ নম্বর আমাদের ঘরে আছে, কত অর্থ কত টাকা পয়সা আমাদের ব্যাংকে জমা আছে, কত নাপাক অর্থ দিয়ে আমরা আমাদের বিল্ডিং গুলো করেছি যার ইটগুলোর মধ্যে হারাম টাকা জড়িয়ে আছে।
কথা বল। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এক মহান রাসূল, তিনি এমন এক পৃথিবীতে উদাহরণ সৃষ্টি করলেন যে তার দেশটা দেখার জন্য ইটালির রোম থেকে 40 জন ব্যক্তি এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসতে দিলেন মসজিদে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ইতিহাসে নাই। এবার নবীজির পালা। নবীজি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে মসজিদে ঢোকার সাথে সাথে এই খ্রিস্টানরা বলা শুরু করলো, হে মুহাম্মদ, আমরা আপনার দেশে এসেছি, কিন্তু আপনি আমাদেরকে মসজিদে বসালেন, কিন্তু আমাদেরও তো ধর্মকর্ম আছে, আপনাদের যেমন 5 ওয়াক্তের নামাজ 5 বার পড়তে হয়, আমরাও তো আমাদের উপাসনা করতে হয়, তাহলে আমরা উপাসনাটা একটু করা দরকার। নবীজি বলছেন, আমার মসজিদে শুরু করো। সুবহানাল্লাহ বলেন। তোমাদের উপাসনাটা শুরু করো কোথায়? আমার মসজিদে। ওরা আরো অবাক হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক এক করে পরিচয় জিজ্ঞেস করলেন যে আপনারা কে, আপনারা কোথা থেকে আসছেন এবং আপনাদের পরিচয় দেন। তখন এই ব্যক্তিদের মধ্যে একজন পরিচয় দিচ্ছে যে আমি ইটালির শিক্ষামন্ত্রী, আমি ইটালির কি এডুকেশন মিনিস্টার। আমি আরেকজনকে নবীজি জিজ্ঞেস করলেন তোমার পরিচয় কি? আমি সমাজ কল্যাণ মন্ত্রী। কথা কন। আরেকজনকে জিজ্ঞাসা করলেন নবীজি তোমার পরিচয় কি? আমি গণপূর্ত মন্ত্রী। তার মানে ওই দেশের এলিট পার্সন, দেশের রাষ্ট্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, এই 40 জনের বিশাল একটা দল আমার নবীর দেশ দেখার জন্য এসেছিল। আর নবীজি ঠিক সময় মতো সাহাবায়ে কেরামকে বলেছেন যে মেহমানকে ভালো জায়গায় কি বসতে দাও। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যার ঘরে মেহমান আসছে সে যেন সবচেয়ে বেশি তাকে কি করে? আদর করে। এই যে আমি আসছি, কত যে তরকারি আমার খাওয়াবার চেষ্টা করছে, আমি দেখেই অবাক হয়েছি। কথা বুঝতে পারছেন? এদেশে তো চিংড়ি মাছ আর বেগুটি আর ওই যে ইলিশ, কথা কন না, এই সব কিছু মিলাই। আর মৌলানা হুসাইন তো আছে, কয় হুজুর শোল মাছ আনছি, কবুতর, মুরগির এত বড় মোটা রান। কথা বুঝতে পারছেন? আপ্যায়নের শেষ নাই। এটা হলো আমার নবীর আদর্শ। তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা দারাস সালাম। নবীজি বলছেন তুমি তোমার মেহমানকে পেট ভরে খাওয়াবার চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম নিজের খাবারটা মেহমানকে দিয়ে বাতি নিভিয়ে দিতেন। কথা কন না, বাতি কি করতেন? নিভাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, 40 জন রোমান ক্যাথলিক, এদের পরিচয় নবী পেয়ে গেলেন। এরা সাধারণ বস্তির মানুষ না, এরা ভবঘুরে না, এরা রাস্তার মানুষ না, এরা হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী পদের এক একজন ব্যক্তি। তারা ওই দেশের বিজ্ঞানী, 40 জন ব্যক্তি, এই জ্ঞানী গুণী বিজ্ঞানী, মন্ত্রী, মিনিস্টার, এলিট পার্সন, সবগুলো আমার নবীর দেশ দেখতে আসছে। কাজে তাদের সবার দৃষ্টি একরকম নয়। শিক্ষামন্ত্রী আসছেন তার শিক্ষার চোখ দিয়ে আমার নবীকে পরীক্ষা করতে। সমাজ কল্যাণ মন্ত্রী এসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিকতা কেমন? কথা বলেন। ঠিক অনুরূপভাবে ওই সমাজ থেকে যারা এসছেন বিজ্ঞানীরা, তারা দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত তার চুলের অবস্থা কি, তার হাতের নখের অবস্থা কি। নবীজির মাথার চুল এমন, নবীজি একবার দেখলেন যে একজনের মাথার চুল এলোমেলো। নবীজি বলছেন একটা লোহার চিরুনি নিয়ে আসো, আমি তার মাথাটাকে সুন্দর করে আঁচিড়ে দিব, আমি তার চিরুনি করে দিব যাতে দেখতে সুন্দর দেখায়। সুবহানাল্লাহ। অপূর্ব একটি সুন্দর আদর্শের অধিকারী ছিলেন আমার নবীজি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরিচয় জানার পরে যে তারা এলিট পার্সন, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, নবীজি জিজ্ঞেস করলেন যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, আমাকে করুন। তখন ওরা বলছে যে নবী, আমরা প্রশ্ন নিয়ে এসেছি অনেক, কিন্তু সব প্রশ্ন আমরা ভুলে গেছি, একটা প্রশ্ন আমাদের মনে নেই। নবীজি জিজ্ঞেস করলেন কেন?
তোমাদের প্রশ্ন মনে নাই কেন? কয় মনে নাই এই কারণে যে আপনার এমন একটি সুন্দর আদর্শ দেখেছি, এই আদর্শের পরে আর প্রশ্নের কোনো সুযোগ নাই। আর সেই আদর্শটা হলো যে আপনি আমাদেরকে আপনার মসজিদে বসতে দিয়েছেন। এই মসজিদে বসতে দেওয়াটাই প্রমাণ করেছে যে পৃথিবীর মধ্যে আপনার চেয়ে এত বড় মহান আদর্শের ব্যক্তি আর জগতে কি নাই। যারাই আপনার কাছে আসছে তারাই তার অতীত ভুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়গুলি আমার নবী সাহাবায়ে কেরামের মাঝে এমন ভাবে উল্লেখ করেছিলেন যে কারণে সাহাবায়ে কেরাম নিজের চোখে তারা গুনাহগুলো দেখতেছিলেন। ইমাম আবু হানিফা যেমন উযু করার সময় যখন নদীর পাশে তাকে বসাই দেওয়া হয়েছিল, ইমাম আবু হানিফা তিনি বলছেন হাব্বিল মাকাদাতি মিন হিনা, তোমরা আমার বৈঠকটা এখান থেকে অন্য জায়গায় সরিয়ে দাও। সাথীরা জিজ্ঞেস করছেন কেন? কয় আমি পানির উপরে দেখতেছি গুনাহ ভাসতেছে। গুনাহ কি ভাসতেছে? নবীজি হাদিসের মধ্যে বলেছেন মানুষ যখন উযু করে তখন তার হাতের গুনাহ হাতের শেষ ফোঁটা পানির ফোঁটার সাথে সব ঝরে পড়ে যায়, মুখের গুনাহ ঝরে পড়ে যায়। আও আখিরে কাতরাতিন মিনাল মা, পানির ফোঁটাটার সাথে গুনাহ ঝরে যায়। ইমাম আবু হানিফার মতো ব্যক্তি যদি পানিতে গুনাহ দেখতে পান, তারা সাহাবায়ে কেরামের চোখে কি গুনাহ তারা দেখতে পেতেন না? এই জন্য গামিদিয়া গোত্রের মহিলা এসে বলছে নবী আমার পেটের মধ্যে একটা জারজ সন্তান আছে, অতএব সেই জারজ সন্তানটি এটি আমি চাই এই পৃথিবীর মধ্যে শাস্তি নিয়ে যেন ওই পাপের বোঝাটা নিয়ে যেন কিয়ামতে আমি আসামি না হই। নবীজি বললেন শোনো, তোমার এই গর্ভের শিশুটি এটা তোমার গর্ভে আছে, গর্ভে থাকা অবস্থায় আমি তোমাকে শাস্তি দিতে পারি না। তোমার শিশুটা তো অপরাধ করে নাই, অপরাধ করেছো তোমরা, অতএব তোমার এই শিশুটা এটা জন্ম নেওয়ার পরে তারপর তুমি আসবে। মহিলা চলে গেল নবীর দরবার থেকে। আল্লাহর নবী তার পেছনে একজন গোয়েন্দা, একজন পুলিশ, কতক্ষণ একজন সিআইডি, একজন এনএসআই, একজন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কোনো লোক তিনি দেন নাই। নবী জানেন যে তার ঈমান এত মজবুত, সেই পাপের শাস্তি সে নিবেই, অতএব সে কোনোদিন ওই কানাডায় পালিয়ে যাবে না। কতক্ষণ সে কোনোদিন আমেরিকায় পালিয়ে যাবে না। এই জন্য নবীজি তিনি আস্থা রেখেছেন, ইসলামটাকে এত স্বচ্ছ পরিষ্কার করে তিনি উপস্থাপন করেছেন যে ইসলামটাকে দেখে সেই যুগের মানুষগুলো সোনালী মানুষে পরিণত হয়েছেন। অতএব মহিলা নিজের ঘরে চলে গেছেন, নবী তার পিছনে কোনো গোয়েন্দা নিযুক্ত করেন নাই। আমার কথা কি বোঝা যায়? সম্মানিত সুধী, 1 বছর পর সন্তান প্রসব করে মহিলা সন্তানকে কোলে নিয়ে আমার নবীর কাছে এসে বলছে নবীজি আপনি বলেছেন সন্তান প্রসব হলে তারপর তোমাকে শাস্তি দিব, অতএব আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী বললেন শোনো মহিলা, ইসলামের বিধান হলো পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একজন শিশু মায়ের বুকে 2 বছর পর্যন্ত সে দুধ পান করার অধিকার রাখে। সুবহানাল্লাহ বলেন। মায়ের বুকের দুধ একজন শিশু পান করবে কতদিন? যদি কোনো মা তার শিশুকে দুধ পান না করান তাহলে ইসলামের বিধান হলো তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না, সৈন্য হিসাবে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? যেহেতু যুদ্ধের ময়দানে যে ঘোড়াটার উপরে সে বসে থাকবে সেই ঘোড়াটা লাগাম ধরবে, যুদ্ধের সময় তার ঘোড়াটি লাফাচাপা করবে, লম্পঝম্প দিবে। লাফাচাপা করলে যদি সে মায়ের বুকের দুধ না খায় তাহলে ঘোড়ার পিঠ থেকে পড়ে যাবে, ইসলাম পরাজিত হবে। এই জন্য নবীজি বলছেন মায়ের বুকের দুধ খেলে তার কোমরের শক্তি এত বেড়ে যায়, 1000 বার যদি তার ঘোড়াটা লাফায় উঠে তার কোমরে কোনো পরিবর্তন আসবে না। তাহলে মায়ের বুকের দুধের দাম আছে কিনা? কি ভাই একটু হাত তুলে বলেন না আছে কিনা? সম্মানিত সুধী, অতএব মায়ের বুকের দুধের দাম এত বড়। রেড কাউ বলেন আর সেরিল্যাক বলেন আর নিডো বলেন, বাজারে যে দুধগুলো পাওয়া যায় এগুলো কি মায়ের বুকের সাথে দুধের সাথে কোনো এই শক্তিতে আছে? পাশে আসার মতো শক্তি রাখে? অতএব আমার নবীজি সেই গামিদিয়া গোত্রের মহিলাকে বললেন রে মহিলা শোনো, আমি তোমাকে তো শাস্তি দিতে পারবো না, তোমার বুকের দুধে এই শিশুটির 2 বছর দুধ পান করার অধিকার আছে,
অতএব তুমি তাকে দুধের বয়স পার করাইয়া তারপর তুমি আমার কাছে আসো। একটু সুবহানাল্লাহ বলবেন না? এ হলো আমার ইসলাম। এই সব বিষয়গুলো এগুলো পবিত্র কোরআনের ফর্মুলা অনুযায়ী এসছে। অতএব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের 40 জন রোমান ক্যাথলিকদের বললেন যে তোমাদের কোনো প্রশ্ন আছে? ওরা বলছে প্রশ্ন আমরা ভুলে গেছি। কেন? যে আপনার এত চমৎকার আদর্শ যে আপনি আমাদেরকে বসতে দিলেন কোথায়? মসজিদে। নবীজি বললেন প্রশ্নগুলো মনে করে করে প্রশ্ন করো। এর মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আমার নবীকে বলল, মান আবু মান আবি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমার বাপকে বলেন তো। রে ভাই, এই প্রশ্নের বড় কঠিন না? আমার বাপকে আপনার নাম জানেন? আপনার কারো বাপের নাম আমার জানা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের ভেতরে দাঁড়িয়ে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আবি, হে রাসূল আমার বাবাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা আবু হুযাফা, তোমার বাপ হলো আবু হুযাফা। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী খুলে দেখুন, তোমার বাপ আবু হুযাফা। নবী সঠিক নাম বলে দিয়েছেন, লোকটি তার বাপের নাম পরিবর্তন করতে পারে নাই। এবার তিনি সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা একটু জিজ্ঞেস করো না, ওরা আর কি প্রশ্ন করতে চায়। তখন তারা প্রশ্ন করলেন যে খাবার আগে নুন খাই আর খাবার পরে কি নুন এ খাই না? যে লবণটা আমরা লবণ বলে থাকি, লবণটা লবণ বলা ঠিক না, কি বলতে হবে? নুন। এই যে নুনটা মুখে দেন খাবার আগে পরে, সেই নবীর যুগে খ্রিস্টানরা আমার নবীকে প্রশ্ন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, আলী রে তুমি তর্জমান। হযরত আলী ছিলেন ইন্টারপ্রেটার, তিনি ছিলেন দোভাষী। তিনি বলেন, আলী রে তুমি তাদেরকে বলে দাও খাবার আগে পরে যদি কোনো ব্যক্তি নুন খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70টি রোগ থেকে বাঁচাই দিবেন। ইয়া আলী ইবদা তুআমাকা বিল মিলহি ওয়া আখতিম বিল মিলহি ফাইন্নাল মিলহা শিফাউম মিন কুল্লি 70 দা। 70টা রোগ থেকে বেঁচে যাবে। তারা জিজ্ঞেস করলো, হুজুর 70টা রোগ কি কি? নবীজি একের পর এক ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। এই পৃথিবীর মধ্যে এত বড় মহান চিকিৎসক খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন যাবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, শোনো, যদি কোনো ব্যক্তি খাবার আগে পরে একটু নুন মুখে দেয়, তাহলে তার জীবনে কোনোদিন দাঁতের মধ্যে পাইরিয়া রোগ হবে না। যে পাইরিয়া রোগ, দাঁত খসে যায়, অল্প বয়সে দাঁত নষ্ট হয়, দুর্গন্ধ জমে যায়, এই জিনিসটা থাকবে না। কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে আমার নবী বললেন, যদি কারো হাতে এবং গায়ের মধ্যে যদি সেতি হয়, সেতি বুঝেন? সেতি মানে সাদা হয়, চামড়াটা কি সাদা হয়ে যাচ্ছে। নবীজি বললেন খাবার আগে পরে যদি নুন খায়, তাহলে এই সেতি রোগ তার হবে না। সাহাবায়ে কিরামের সামনে নবীজি বলেন, ওদের খ্রিস্টানদেরকে বলো, যদি খাবার আগে কেউ নুন খায়, খাবার পরে যদি নুন খায়, তাহলে তার কখনো কলেরা রোগ হবে না, ডিহাইড্রেশন হবে না। এই হাদিসটাকে কেন্দ্র করে বিজ্ঞানীরা, ডাক্তাররা ওর স্যালাইন আবিষ্কার করছে, নুন দিয়া। কি দিয়া? নুন দিয়া ওর স্যালাইন আবিষ্কার করছে। তাহলে ইসলামের মধ্যে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তাহলে আমার নবী হলেন জ্ঞানের মহাসমুদ্র। নবী বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। আর সেই শিক্ষককে যদি কোনো ব্যক্তি বলে যে উনি লেখাপড়া জানে না, উনি উম্মি, কথা কন না, উনি কি উম্মি, লেখাপড়া জানে না, যিনি নিজের পরিচয় দিচ্ছেন আমি কি শিক্ষক। আর সেই মহান শিক্ষক প্রত্যেকটি প্রশ্নে তিনি উত্তর দিচ্ছেন। আর সেই শিক্ষককে তারা বলছে যে উনি কি লেখাপড়া জানেন না। সম্ভবত শুধু নবী লেখাপড়া জানেন না, কে বলছে? নবীজি বলছেন তোমরা আলিফ লিখবে কেমনে, বা লিখবে কেমনে? নবীজি বলছেন বাসিতিল বা, বাসিতিল বা ওয়া দাবিরিল মিম। নবীজি বলছেন বাটাকে লম্বা করে লেখো আর মিমটাকে গোল করে লেখো। তাহলে তিনি যদি অক্ষর না চিনতেন, তাহলে তিনি শিখালেন কেমনে ক্যালিগ্রাফি, কেমনে বিসমিল্লাহ লেখে। এই জন্য আপনি দেখবেন বিসমিল্লাহ লিখতে গিয়ে বাটা লম্বা করে লেখা হয়। কথা বুঝতে পারছেন? অতএব মহাগ্রন্থ আল কোরআন হলো এমন একখানা কিতাব, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে কোথায়? কোরআনে। আবার বলেন কোথায় আছে? সেই কোরআন নিয়ে নবী যখন আসলেন, তখন আরবদের কাছে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের সবার জন্য রসুল হয়ে আসছি। কাফেররা বলছেন না, ইন্নাকা লাস্তা মুরসালা, আপনি রসুল নন। আমার আল্লাহ বলে দিলেন, নবী প্রতিবাদ করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনি কি? আপনি প্রেরিত রসুল। কথা কর, আমার রসুলের রিসালাতকে অস্বীকার করা শুরু করেছে। সেই সময়কালে মদিনার জমিনে 40 জন রোমান ক্যাথলিক আমার নবীকে একের পর এক প্রশ্ন শুরু করে দিল। ওই সমস্ত ব্যক্তিদের প্রশ্ন ছিল এমন, যে প্রশ্নের প্রতিটি প্রশ্নের উত্তর আমার নবী দিয়েছেন। নবীকে তারা বলেছে, নবী বলেন তো জুলকারনাইন কে? সুবহানাল্লাহ বলেন। নবীকে প্রশ্ন করেছে তারা, আসহাবে কাহাফ কারা? আসহাবে কাহাফ সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে। কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে জুলকারনাইন সম্পর্কে। মেহমান এখানে এসে গেছেন, আসেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের চেয়ারম্যান সাহেব সহ আর অন্যান্য যারা আছেন তারা মেহমান হিসেবে এসে গেছেন। জি জি, আসেন, নেতৃবৃন্দ এখানে এসছেন। আমরা আজকে এই সুন্দর একটি সময় যেখানে মৃদু বাতাস আছে, কি বলেন ঠিক কিনা? আবহাওয়াটা এখন মোটামুটি অ্যাডজাস্টমেন্ট আমাদের উপযুক্ত হয়ে আছে। আপনারা এতগুলো মানুষ, সকলেই বলি আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। তাহলে বলতেছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমার নবীর আদর্শ ছিল বিশ্বসেরা আদর্শ। আর সেই আদর্শের দেশটাকে দেখার জন্য পৃথিবীতে যত প্রতিনিধি এসেছিলেন তাদের সংখ্যা কত? 317। সুবহানাল্লাহ বলেন। 317টি প্রতিনিধি দল আমার নবীর দেশ দেখার জন্য এসছে। এ সমস্ত মানুষরা যা প্রশ্ন করেছে আমার নবী তার উত্তর দিয়েছেন। ওরা জিজ্ঞাসা করেছে, বলুন তো দেখি আসহাবে কাহাফ কতদিন ঘুমাইছিলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, মাবুদ আসহাবে কাহাফ কতদিন ঘুমাইছিলেন? আল্লাহ বলে দিলেন, নবী বলে দেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তারা ঘুমের মধ্যে ছিলেন 309 বছর। কত বছর? 309 বছর একদল মানুষ ঘুমিয়েছিলেন। এই সমস্ত ব্যক্তি তাদের তথ্য দিচ্ছেন আমার নবী। তাহলে নবীর কাছে তথ্যের কোনো অভাব ছিল? আবার বলেন, কোনো তথ্যের অভাব ছিল? কোনো তথ্যের অভাব ছিল না।